আজকে রান্না করব হাজবেন্ডের জন্য স্পেশাল বিরিয়ানি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বিরিয়ানি রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে মশলা, টক দই, বাদাম পেস্ট, চাল, মাংস সবকিছু নিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ড আমার কাছে বিরিয়ানি রান্না খেতে চেয়েছিল। আমি যেহেতু পারি না রান্না বান্না তেমন একটা, তারপরও সে বলছে কি আর করার, রান্না করতেই হবে। তো ইউটিউব থেকে সাহায্য নিতে চেয়েছিলাম, কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, এক একজনের রেসিপি এক এক ধরনের, তাই আমার আর ভালো লাগে নাই। পরে আমি নিজের মতো করে রান্না করছিলাম। এখানে সবকিছু দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম, মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। এরপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো আমার কষানো শেষ হয়ে গেলে আমি এখানে গরম পানি ব্যবহার করে তারপর হচ্ছে এটাকে ঢেকে দিব। আমার মাংস রান্না রেডি। এখন আমি হচ্ছে চালটাকে প্রসেসিং করে নিব। তো ফার্স্টে চালটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর আজকে আমি বিরিয়ানি রান্না করব হচ্ছে রাইস কুকারের যে পাতিল থাকে সেটাই। তো এটা আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে যে আমি চালটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম, চালের মধ্যে এখানে আমি এক্সট্রা তেজপাতা, এলাচ এবং দারুচিনি ব্যবহার করেছি এবং কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। তো এক পর্যায়ে চালটা ভাজা শেষ আমার। আমি এখানে গরম পানি দিয়ে তারপর হচ্ছে এই যে ভাতটা হয়ে গেছে 80% সিদ্ধ হওয়ার পরে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিই। তো মাংস দিয়ে এই যে বেরেস্তা দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিবেন।